জুমাতে গাজার জুমা মসজিদের খতিব সাহেব মিটপরে দাঁড়িয়ে বলে যে আমি ক্ষুধার্ত, আমি খুতবা দেওয়ার সেই শক্তি আমার নাই, তোমরাও ক্ষুধার্ত, খুতবা শোনার সেই শক্তি তোমাদেরও নাই, অতএব এই মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে দেন আদাস করে। এটা ছিল পৃথিবীর সবচেয়ে একেবারে শর্ট খুতবা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলার পরে রাসূল মুসাল্লিনা কেরাম আমি ক্ষুধার্ত, আপনারাও ক্ষুধার্ত, সুতরাং কথা বলার সে শক্তি আমাদের নাই, অতএব কাতার সোজা করব। এটা ছিল গাজার সবচেয়ে শর্ট খুতবা। এই দুনিয়ার মানুষ, এই মুসলিম শাসকদের তোমাদের কানে নিয়ে এই খুতবা যায় না যে তাদের ক্ষুধার থাকার কারণে, অভুক্ত থাকার কারণে যুবক খুতবা পর্যন্ত দিতে পারছে না খতিব সাহেব, আর মুসলিমরা সেই খুতবা শোনারও সেই সামর্থ্য দেয় না। সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। আর আমরা মুসলিম শাসকরা, বিলাসী শাসকরা খানার পর খানা, খানার পর খানা, কি অপচয় চলতেছে। রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম গুনাহের কারণে আমাদের উপর বিভিন্ন দিক থেকে আমরা আযাবের মধ্যে আছি। শরীরের মধ্যে শক্তি নাই, মানসিকভাবে শক্তি নাই, রিজিকের মধ্যে বরকত নাই, চেহারার মধ্যে নূর নাই, অন্তরের মধ্যে নূর, সবকিছু থেকে মাহরুম। একটা রোবটিক একটা মানুষ হিসেবে দুনিয়াতে চলতেছি, ফিরতেছি কুকুরের মতো, শুকুরের মতো। জানোয়ার জন্তু যেভাবে খাও দাও পূর্তি করো, এছাড়া তাদের জানোয়ার জন্তুর পরিচয় কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আমাদের মানুষ জাতিতে আমরা এমন ভাবে জানোয়ার জন্তুর চেয়ে উৎকৃষ্ট হয়ে গেছি যে আমাদের কোনো জীবনের কোনো টার্গেট নাই, আমাদের কোনো আদর্শ নাই। আদর্শহীন এক জন্তু জানোয়ারের মতো একটা মানুষ, রোবটিক মানুষ হিসেবে সমাজে আমরা বসবাস করতেছি। আমাদের কোনো দায় দায়িত্ব নেই। কে পাশে মরল, কে অভুক্ত থাকলো, কে না খেয়ে মরল, তাতে আমাদের কিছু আসে যায় না। সম্মানিত হাজিরিন, এই খুতবা সমস্ত মুসলমান আরো জাতি, মুসলিম জাতিদেরকে এই সচ্ছল খুতবা কি পরিমাণ অন্তরের মধ্যে আঘাত সৃষ্টি করেছে, এটা আফসোস মুসলিম শাসকদের কারণে যায় না। কারণ কি, আল্লাহ নাফরমানির মধ্যে এমন ডুবে গেছে যে, এমন ডুবে গেছে যে যার কারণে মানুষের প্রতি মানুষতা, মানবতা খুব পর্যন্ত কদম হয়ে গেছে। বিলাসিতা এবং নাফরমানির মধ্যে মদ এবং গাঁজা এবং নারী, এগুলোর ভিতরে এমন ভাবে মুসলিম শাসকরা, দায়িত্বশীলরা এমন ভাবে বিলাসিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে, গাজার মুসলমানরা না খেয়ে মরতেছে, তাতে তাদের কিছু আসে নাই। মিশরের জনগণ, সরকাররা, মিশরের জনগণরা সহ্য করতে পারতেছে না, পাশের গাজার মুসলমানরা না খেয়ে মরতেছে, আর ওদিকে খাবারও বানাইতে পারতেছে না, চতুর্দিকে বন্ধ, রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত মিশরের জনগণ, মুসলমানরা তারা কি করছে, বোতলের ভিতর, প্লাস্টিকের বোতলের ভিতরে খাদ্য ভিতরে ডুবিয়ে তারপরে বলে সমুদ্রের মধ্যে এভাবে ভাসিয়ে দিচ্ছে। আর ওই প্রান্তে পানিগুলো ঢেউরে টানে 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 ওই গাজার মুসলমানরা পেয়ে দেখতেছে যে এই মিশরের মুসলমানরা আমাদের জন্য খাবার পাঠিয়েছে, এটা আল্লাহর শুকরিয়া দেয়, আল্লাহ চুকের পানি জমে দিচ্ছে। এগুলো 1400 বছর আগের কাহিনী না, 2000 বছর আগের কাহিনী না, এটা আজকের কাহিনী। আমরা মুসলমানরা কি জবাব দেব রব্বুল আলামিনের দরবারে? এই জন্য বলছিলাম যে গুনাহ এবং গুনাহ, নাফরমানি, এটা এমন ভাবে আমাদের কিন্তু এমন গুনাহের মধ্যে আমরা ডুবে গেছি যে মানবতা পর্যন্ত, মানুষ সত্য নাই, মানুষ হত্যা বোধ, মমতা বোধ কিচ্ছু নেই আমাদের, সবকিছু শেষ। দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার জাঁকজমক, দুনিয়ার বাড়ি গাড়ি, এগুলোর ভিতরে এমন ভাবে আমরা লিপ্ত হয়ে গেছি, এগুলোর ভিতরে এমন ব্যস্ত হয়ে গেছি যে গাজার মুসলমান না খেয়ে আসলে এগুলো খবর এনে। একবার এরকম শীতকালে ফুজাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ, শীতকাল, তার কাছে কম্বল আছে, কম্বলটা তিনি গায়ে না দিয়ে এভাবে আলমারির মধ্যে ঝুলে রাখছে। তো এক লোক এসে
রাত্রে দেখতেছেন শীতে কাঁপতেছে আর কখনো তার উপরে পাথর করেছে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর ওলি, কি ব্যাপার? আপনার কাছে তো কম্বল আছে গায়ে দেওয়া, আপনি এভাবে শীতের মধ্যে কষ্ট পাইতেছেন আর কম্বলটা তুলে রাখছেন। বলেছে, দেখো আমি ফোজাই যদি কম্বল দিয়ে আরামে ঘুমাই আমার তো ভালো লাগবে, কিন্তু আমি দেখতেছি আমার আশেপাশে অনেক মুসলমানরা, শীতার্থ মুসলমানরা, তাদের কাছে কম্বল নাই গায়ে দেওয়া। আমি কয়জনকে দিব? একজনকে দিলে তো আরেকজনের পথ নষ্ট হবে। এই জন্য মানে আমি যদি আরামে ঘুমাই সেটা আমার জন্য, এটা আমার বিলাসিতা। আমি চাই যে ওরা যেরকম কষ্ট স্বীকার করতেছে আমিও কষ্ট স্বীকার, আমি যেরকম তারা যেরকম কষ্ট স্বীকার করতেছে আমি যেন সেরকম কষ্ট স্বীকার করি, তাদের কষ্টটা যেন আমি শেয়ার করি। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে ইনসানিয়ত। কিন্তু আজকে সেই মানবতা আমাদের দিকে চলে গেছে। সম্মানিত হাজির, এই জন্য বলছিলাম যে আমাদের গুনাহ চতুর্দিক থেকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের হায়াতের মধ্যে কোনো বরকত নাই। যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে তারা জীবনে কোনো কিছুই করতে পারে না, আল্লাহর নাফরমানের মধ্যে। এই যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, আপনাদের ভবিষ্যৎ ফিউচার আলোকিত করার জন্য যদি চান, আপনার ফিউচারকে যদি স্টেবল করতে চান, আপনি যদি আলোকিত মানুষ হতে চান, এখন থেকে আপনাকে গুনাহ থেকে দূরে রাখতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ হতে হবে, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করতে হবে। তাহলে আপনি একটি আদর্শবান মানুষ হতে পারবেন। আপনার মাধ্যমে আপনার পিতা মাতা শান্তি পাবে, আপনার মাধ্যমে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র সবাই শান্তি অনুভব করবে। সম্মানিত হাজির, এই জন্য আমাদের যুবক ভাইদেরকে আমরা বলবো, আপনি মুসলিম যুবক, আপনি হিন্দু না, আপনি খ্রিস্টান না, আপনি ইহুদি ধর্মের অনুসারী না, আপনি মুসলিম যুবক। আপনার মধ্যে যুবক ছিলেন মোহাম্মদ বিন কাসিম, 17 বছর বয়স মাত্র। তিনি শুনতে পেলেন শীতল মধ্যে, বর্তমান পাকিস্তানের একটা রাজ্য আছে শীতল প্রদেশ, ওখানে একটা মুসলিম নামকে নির্যাতন করা হচ্ছে। এই খবর যখন শুনলেন মোহাম্মদ বিন কাসিম, তরুণ তাগড়া যুবক, 17 বছরের যুবক, এই মোহাম্মদ বিন কাসিম সেই আরব থেকে, শুধু আরব থেকে কাফেলা নিয়ে ওখানে হামলা আক্রমণ করে ওই মুসলমান নারীকে উদ্ধার করেছে। এটাই হলেন মোহাম্মদ বিন কাসিম। আজকে যুবকরা নারীদেরকে তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য, মুসলমান যুবকেরা বিভিন্ন দিক থেকে ইফতিজিং করার জন্য, দর্শন করার জন্য মুসলমান যুবকরা রেডি আছে। আর আপনার আদর্শ, আপনার আইডল মোহাম্মদ বিন কাসিম, সে শুধু আরব থেকে এই শীত প্রদেশে, পাকিস্তানে এসে, এই দ্বিতীয় ভারত উপমহাদেশের মধ্যে এসে মুসলিম নারীকে উজ্জ্বল সম্মানকে রক্ষা করেছে। আপনি গ্রুপ করতে যাবেন, আপনার আইডল মোহাম্মদ বিন কাসিম, আপনার আইডল বর্তমান যুগের এই সমস্ত নায়ক নায়িকা নষ্ট, এইগুলো তো আমাদের আইডল হতে পারে না। এরা নারী দর্শন, নারী নিজের সম্মান অবলম্বন করতে পারে, আপনি মুসলিম যুবক, আপনি করতে পারবেন না। এই জন্য আসুন আমরা আমাদের জীবনটাকে গুণামুক্ত করার জন্য চেষ্টা করি। আরে এই গুণা তো আমাকে আমার খাবারের রিস্কের মধ্যে আমার রিজিক নষ্ট করতেছে, এই গুণা আমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, আমার জীবন যৌবন ধ্বংস করে দিচ্ছে, আমার কেরিয়ারকে ধ্বংস করে দিচ্ছে। 40 বছর কেরিয়ার বিষয় ঘুরতে ঘুরতে 40 পার হয়ে গেছে, বিয়ে হতে পারে না, তার জীবনটা মধ্যে করতে আল্লাহ নাফরমানিতে ডুবে আছে। 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানিতে ডুবে আছে। এরপরে 40-এর পর বিয়ে করার জন্য তার পাত্রী বুঝতে পারছে না, জীবনে বরকত নেই। আল্লাহর নাফরমানিতে যদি ডুবে থাকি, এটা শুধু আমার আখিরাতকে ধ্বংস করবে না, আমার দুনিয়ার জীবনটাকেও ধ্বংস করবে। আমি কখনো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো না, আমি সফল একটা ব্যক্তি, সাকসেসফুল একটা ম্যান আমি হতে পারবো না, যতক্ষণ না আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে, যতক্ষণ না আমি আল্লাহর নাফরমানি ছেড়ে দেবো, ততক্ষণ পর্যন্ত আমি সাকসেসফুল হতে পারবো না। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি যখন রোগা হই আমার সেবা আমার আল্লাহই দিবে। আমার রিজিকের হায়াত, আমার রিজিক, আমার হায়াত সবকিছু, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ সব একসাথে আল্লাহর।
শিয়ালদা থেকে আসি আমরা।